নমস্কার, কাজুরি কিচেন অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে কাতলা মাছের রেসিপি শুরু করছি। তো এখানে নিয়ে নিয়েছি একটু বড় মাপের 6 পিস কাতলা মাছ। এদিকে পেঁয়াজটা একটু ভাপিয়ে নিচ্ছি। অবশ্যই রেজালা তৈরির জন্য পেঁয়াজটা ভাপিয়ে নিতে হবে এবং এটাকে পেস্ট করে নিতে হবে। প্রায় সিদ্ধ হয়ে গেছে। এদিকে কাতলা মাছগুলো আমি ভেজে নেব। তার আগে একটু পেস্ট করে নিচ্ছি কাজু বাদাম। একটু বেশি পরিমাণে কাজু বাদাম হলে টেস্টিটা হবে। আর তাছাড়াও এখানে পোস্ত অবশ্যই একটু বেশি দিতে হবে। আর নিয়ে নিচ্ছি একটু আদা, টুকরো করে নিয়েছি কিছুটা আদা। এবার এগুলো মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি। এদিকে কাতলা মাছগুলো সামান্য লবণ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি। অবশ্যই এটা রিফাইন্ড অয়েলে করতে হবে, তবে কিন্তু স্বাদটা বাড়বে। এখানে হলুদ দেওয়া যাবে না, কারণ রেজালাটা সম্পূর্ণ হলুদ ছাড়াই রান্না হবে। তো মাছগুলো অলরেডি ভেজে তুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সেই তেলেই গোটা শুকনো লঙ্কা দুটো এবং গোটা জিরে। তো ফোড়ন দেওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যে ভাপিয়ে নিয়েছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছি, তো সেটা আগে দিয়ে দিলাম। ভালোভাবে তেলে এবার এটাকে নেড়ে নিলাম। যত সময় না পেঁয়াজের একটা গন্ধ থাকে তত সময় এটাকে নাড়তে থাকবো। যদিও এটা ভাপানো পেঁয়াজ, তবুও কিন্তু একটা হালকা গন্ধ থাকে। তো ভালোভাবে ভেজে নেওয়ার পরে আরেকটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম, আদা আর পোস্ত পেস্ট। তো এটাকে ভালোভাবে এবার নাড়িয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়বে ততক্ষণ কিন্তু এটাকে নাড়িয়ে নিতে হবে। বেশ একটু ভাজা ভাজা হলে তবেই কিন্তু একটু গরম জল দিতে হবে। তো দেখুন একটু ভাজা হয়ে গেছে। এবার একটু ফেটিয়ে রেখেছিলাম টক দই, তো টক দইটা দিয়ে দিচ্ছি। এবার এটাকেও ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। টক দই থেকে যে জলটা বেরোচ্ছে সেটাকে যত সময় না পর্যন্ত সে জলটা কমবে তত সময় কিন্তু এটাকে নাড়তে হবে। তো দেখুন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো একটু চিনি। চিনিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে টক দইয়ের সাথে সামঞ্জস্য করতে গেলে কিন্তু একটু চিনি দিলে রেজালার স্বাদটা আরও বাড়ে। তো দেখুন এটা অলরেডি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেশ পরিমাণে, একটু অল্প পরিমাণে দিলেও অসুবিধা নেই, গরম জল। তো গরম জলটা দিয়ে দিলাম। এবার এটা একটু ভালোভাবে ফুটে এলেই মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা চেরা। এবার মাছগুলো ফুটে এসেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। রেজালাটা সম্পূর্ণ সাদাই কিন্তু হয়, এখানে কোনো হলুদের ব্যবহার করব না। এবার মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব। তো এটা ঢেকে দেবো। এবার প্রায় 7 থেকে 8 মিনিট পর্যন্ত এটা মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। তো এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে 7 থেকে 8 মিনিট পর ফিরে এসেছি এবং দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার সব শেষে যেটা দিতে হবে সেটা একটু ঘি, 1 চামচ মতো ঘি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন অলরেডি এটা তৈরি। তো আমার রেজালাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখানে আমি কেওড়া বা আতর ব্যবহার করিনি, তা সত্ত্বেও রেসিপিটি কিন্তু দুর্দান্ত হবে। তো বাড়িতে চাইলে আপনারা এইভাবে চটজলদি রেসিপিটি তৈরি করতে পারেন। পোস্ত, কাজু বাদাম বাড়িতে থাকলেই একটু টক দই আনলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।